ভুলকে ভুল বলবার ক্ষমতা সবার থাকে না, তাই বলে ভুলকে ঠিক বলে অন্যায় করতেই হবে তার তো কোনো মানে নেই। ন্যায় না করতেই পারেন, কিন্তু তার থেকেও বড় কথা অন্যায় থেকে নিজেকে শত হাত দূরে রাখুন। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। দু 2026-এর নবম মাস সেপ্টেম্বর মাস আসতেই চলল। আর এই মাসে আমার সকল প্রিয় সিংহ রাশির দর্শক বন্ধু, আপনারা সবাই কেমন থাকবেন তা নিয়ে আজকের আলোচনা। সিংহ রাশি মানে তার মধ্যে লিডারশিপ কিন্তু লুকিয়ে রয়েছে। এর কারণ সিংহ রাশি হলো সূর্যের, রবির একমাত্র রাশি। এই রাশির মানুষরা স্বভাবতই একটু লিডারশিপ পছন্দ করেন, এদের মধ্যে ইগো এটি কিন্তু সবসময় বেশি থাকে। দেখুন, এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকতে দেখা যাচ্ছে। বিশেষ করে 19 সেপ্টেম্বর পর্যন্ত তো কোনো শারীরিক সমস্যা আসতে আপনাদের দেখা যাচ্ছে না, কিন্তু সমস্যা আসবে সেটি 19 সেপ্টেম্বরের কিন্তু পরে। তো সমস্যাটা কিরকম? আপনাদের দাঁত ও গলায় কিছু সমস্যা, বিশেষ করে ইনফেকশন হবার ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। তার সাথে বলবো, পেটের প্রবলেমে ভুগবেন। যাদের কোষ্ঠকাঠিন্য ধাত রয়েছে তারা কিন্তু বেশ ভুগবেন। তার সাথে খাবার ডাইজেস্ট হবে না। এর জন্য কি করতে হবে? বাইরের খাবার যতটা পারবেন অ্যাভয়েড করুন। খাবার যত ঠিক খাবেন সমস্যা তত কিন্তু আপনাদের বাড়বে না, বরঞ্চ সমস্যাই আপনারা কিন্তু এই ক্ষেত্রে দেখবেন না। যারা সিংহ রাশির শিক্ষার্থী রয়েছেন, আপনারা খুব এনার্জেটিক থাকবেন নিজেদের পড়াশোনার বিষয় নিয়ে। আর বিশেষ করে তো তারা যারা দেশের বাইরে বা বাড়ি থেকে বেশ দূরে কোথাও থেকে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার জায়গাটি বেশ ভালো দেখা যাচ্ছে। তবে মাঝে মধ্যে পড়া নিয়ে বেশ চিন্তিত আপনারা হবেন, কিন্তু তাদের ক্ষেত্রে অবশ্যই একটুখানি একাগ্রতার মাঝে মধ্যেই অভাব দেখা যাবে যারা বাড়িতে বসে পড়াশোনা করছেন। দেখুন, এক একটা দিন তো এমন হবে যে আপনাদের মনে হবে আজ এই বইটি নিয়ে বসবো এবং সিলেবাসটি পুরোপুরি শেষ করে দেব, এবং আপনারা যথেষ্ট সেদিন কিন্তু পড়াশোনা করবেন। কিন্তু দেখা যাচ্ছে ঠিক পরের দিন বা তারপরের দিনই আপনারা বই তো খুলে বসলেন, কিন্তু মন কিছুতেই পড়ায় আপনাদের কিন্তু বসবে না। এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা যাবেন। এই ক্ষেত্রে একাগ্রতাকে আপনাদেরকে ধরে রাখতে হবে। আর যে ডিসিশনটি নেবেন বলে ঠিক করেছেন সেটি নিন, এবং সেই ক্ষেত্রে আপনি যেটি ঠিক বলে মনে করছেন আপনি কেবলমাত্র নিজের মনের কথা শুনুন। তার থেকে বাদ দিন তার কথা শুনে কোনো ডিসিশন কিন্তু আপনারা একেবারে নিতে যাবেন না। যেটি ভাবছেন সেটি করুন, সেই অনুযায়ী এগিয়ে যান, আপনারা কিন্তু ফল ভালোই পাবেন। যারা সিংহ রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, দেখুন আপনারা প্রেম সম্পর্কটিকে বেশ ভালো মতন আপনারা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারেন, কেবলমাত্র আপনারা যদি সেটি চেষ্টা করুন তবে। কারণ আপনার সামনের মানুষটি যথেষ্ট কিন্তু জেদ দেখাবে, সে কিছুতেই আপনার কথা বুঝতে চাইবে না, অ্যাডজাস্টমেন্ট সে কিন্তু করতে পারবে না। এবার এই ক্ষেত্রে কথা আপনাকে বুঝতে হবে বা আপনাকেই শান্ত হতে হবে, অ্যাডজাস্টমেন্ট আপনাকে করতে হবে, তাকে কন্ট্রোল, তার জেদকে কন্ট্রোল, তার রাগকে কন্ট্রোল আপনাকেই কিন্তু করতে হবে। এই জায়গায় যদি আপনারা সফল হয়ে যান তাহলে প্রেম সম্পর্কে কোনো অসুবিধা আপনাদের আসবে না, এবং এই সময় আপনাদের জীবনে কেউ প্রেম হয়ে কিন্তু আসতেও পারে। যারা সিংহ রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, দেখুন এমনিতে বৈবাহিক জীবন আপনাদের কিন্তু খারাপ কিছু দেখা যাচ্ছে না, বৈবাহিক জীবনে আপনাদের খারাপ কিছু দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, মাঝে মধ্যেই আপনাদের ভুল বোঝাবুঝির শিকার কিন্তু হতে দেখা যাচ্ছে। আপনারা বেশ কিছুদিন ভালো থাকবেন, বেশ কিছুদিন ভুল বোঝাবুঝিতে কিন্তু পড়বেন। তবে আস্তে আস্তে এই আপনাদের যে ভুল বোঝাবুঝি সেটি কিন্তু কাটবে। তবে এই ক্ষেত্রে আমি বলবো যে যতটা পারবেন নিজেরা একে অপরকে বোঝার চেষ্টা করুন। কথা আপনারা যত বলবেন তত দেখবেন সমস্যা কিন্তু আসছে না। তবে যদি আপনারা অভিমান করে থেকে যান একে অপরে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে ভুল বোঝাবুঝির কারণে বেশ কিছুটা দূরত্ব আপনাদের দুজনের মধ্যে কিন্তু চলে আসছে। তাই এই ক্ষেত্রে যতটা আপনারা সাবধান থাকবেন তত বেশি আপনারাই ভালো থাকবেন। সিংহ রাশি আপনাদের এমনিতে তো ভাগ্যটি ভালোই চলছে,
অন্তত আপনাদের 19 থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত ভাগ্য যথেষ্ট ভালো রয়েছে। তাই সেই সময়ের মধ্যে যদি বড় কোনো কাজ, মাঙ্গলিক কোনো অনুষ্ঠান বাড়িতে করতে চান করেন, ইনভেস্টমেন্ট যদি করতে চান সেটি আপনি অর্থ কোথাও ইনভেস্ট করতে পারেন, বা আপনারা গোল্ডে ইনভেস্ট করতে পারেন, কোনো প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন। এই ক্ষেত্রেও কিন্তু 19 সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের অসুবিধা আসবে না। দেখুন, যে কোনো বড় কাজ, যে কোনো বড় মিটিং হোক, যে কোনো আপনারা বড় ডিল করবেন, বড় কোনো কিছু সেল করবেন, পারচেস করবেন, এই সমস্ত কিছু আপনারা 19 সেপ্টেম্বরের আগেই কিন্তু করে নিন। সেই ক্ষেত্রে কোনো অসুবিধা বাধা আপনাদের আসবে না, বরঞ্চ আপনাদেরকে সফল হতেই দেখা যাচ্ছে। 19 সেপ্টেম্বরের পরে আপনাদের কিন্তু যতটা পাওয়ার থাকবে ততটা পেতে গিয়ে আপনারা কিন্তু বাধা দেখবেন। তাই ভাগ্যের সাহায্য যদি চান সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু 19 সেপ্টেম্বরের আগেই সমস্ত কিছু করতে হবে। তবে বিশেষ ভয় পাওয়ার তাদের তো কিছু নেই, যাদের নিজস্ব কুণ্ডলিতে ভাগ্য ভাব কিন্তু খুব স্ট্রং রয়েছে, তাদের ক্ষেত্রে গোটা মাসই 19 সেপ্টেম্বর পর্যন্ত তো অবশ্যই, তারপরেও বিশেষ কোনো ক্ষয়ক্ষতি, বিশেষ কোনো অসুবিধাও কিন্তু আসতে দেখা যাবে না। সিংহ রাশি আপনাদের শনির ঢাইয়া কিন্তু চলছে, তাতে সেরকম কোনো প্রবলেম তো আপনাদের আসতে দেখা যাচ্ছে না। এর কারণ আপনাদের কিছু দায়িত্ব বাড়বে, কিছু ক্ষেত্রে চাপ বাড়বে, কিছু কাজের চাপ, এবং আপনাদের টেনশন একটু বাড়তে পারে। এর থেকে বড় কিছু নয়, বরঞ্চ আপনারাই যথেষ্ট এনার্জেটিক থাকবেন, আপনাদের সেলফ কনফিডেন্স প্রচন্ড থাকবে এবং প্রচন্ড আপনারা কিন্তু মোটিভেটেড হবেন। দেখুন, আপনাদের মধ্যে ঊর্জা এমনিতেই সবসময় একটু বেশি থাকে, আর এই সময় দায়িত্ব, টার্গেট, এই সমস্ত কিছু পূরণ করতে গিয়ে আপনাদের মধ্যে আরো তীব্র ঊর্জা কিন্তু দেখা যাবে। দেখুন, আপনাদের বিরুদ্ধে যদি কোনো পলিটিক্স চলে থাকে, সেটি নিয়ে আপনাদের চিন্তা করবার মতন কিছু নেই। পলিটিক্সের মতো চলুন, আপনারা আপনাদের মতো চলুন, আপনারা নিজেদের লক্ষ্য, নিজেদের কাজের দিকে পূর্ণ ফোকাস রাখুন। আর যারা পলিটিক্স করছে তারা এমনি ধূলিসাৎ কিন্তু হয়ে যাবে। দেখুন, কাজের জন্য আপনাদেরকে যথেষ্ট বেশি সাপোর্ট পেতেও দেখা যাবে। আপনারা কিন্তু নিজের মতন করে কাজ নিয়ে এগিয়ে যাবেন। এই মাস আপনাদেরকে বড় বড় কিছু অ্যাচিভমেন্ট কিন্তু দেবে। দেখুন, কর্মজীবন আপনাদের বেশ ভালো চলবে, এবং কেবল এই মাসটি নয়, এখনো সামনে বেশ কিছু মাস ধরে আপনাদের কাজের জায়গার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অংশ শুভই দেখা যাচ্ছে। যারা বিজনেস করছেন সিংহ রাশি ব্যক্তি, আপনারা যদি পার্টনারশিপের বিজনেস করেন সেক্ষেত্রে লাভ আপনারা পাবেন। তবে হ্যাঁ, পার্টনারের উপরে একটুখানি নজর রাখুন, আর আর্থিক কোনো অসুবিধা আপনাদের আসবে না। বিজনেসের গ্রোথ আপনারা কিন্তু বেশ ভালো মতন এই মাসে কিন্তু বুঝতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে অর্থ বলুন এবং নিজের সম্মান বলুন, সরকারি ক্ষেত্রে কোনো কাজ বলুন, সমস্ত ক্ষেত্রেই শুভই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে সিংহ রাশি ব্যক্তি, এই মাসে আপনারা অবশ্যই হনুমান চালিসা রোজ পাঠ করবেন। তার সাথে সূর্যদেবকে আপনারা সকাল সকাল, এবং সেটি প্রত্যেকটি দিন, সূর্যার্ঘ্য দেওয়ার কিন্তু চেষ্টা করুন, এবং অবশ্যই এটিকে করতে আপনাদেরকে কিন্তু হবে। যদি এই দুটি উপায় আপনারা আপনাদের জীবনের এই মাসে পুরো সঙ্গী করে নিতে পারেন, তাহলে আপনাদের জন্য কিন্তু সামনের মাস খুব ভালো আসবে। এমনকি বলতে গেলে এই দুটি উপায় আপনারা আপনাদের পুরো জীবনের সঙ্গী করে নিয়ে দেখুন, সমস্ত ক্ষেত্রেই আপনারা এর শুভত্বই লক্ষ্য করবেন। নমস্কার।